নমস্কার বন্ধুরা, আসুন আজকে আমরা কচুরলতি কিভাবে রান্না করতে হয় সেটা শিখে নিই। কচুরলতিটা ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে জলে অল্প হলুদ দিয়ে কচুরলতিটা হালকা করে সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না, তাতে কচুরলতিটা গলে যাবে। দেখুন বন্ধুরা, দেখিয়ে দিচ্ছি আমি কতটা সেদ্ধ করেছি। আপনারা ঠিক এরকমভাবেই সেদ্ধ করে নেবেন। আর কচুরলতিটা চিংড়ি মাছ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, তাই আমি চিংড়ি মাছ দিয়েই আজকে রান্না করেছি। চিংড়ি মাছটা ভেজে নিলাম, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজ কুচিটা ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি ভাজার সাথে সাথে তার মধ্যে কিছুটা রসুন কুচিও দিয়ে দেবো। রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে আবার একটু ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তারপরে এই পেঁয়াজ আর রসুন ভাজার মধ্যে কিছুটা টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে ভালো করে আবার একটু ভেজে নেব। টমেটোটা গলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। গলে গেলে টমেটোটা তারপরে তার উপরে লবণ যে যার স্বাদ মতো দেবেন আপনারা, পরিমাণ মতো, ও হলুদ দিতে হবে। লবণ হলুদ যোগ করার পরে আবার একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপরে যে সিদ্ধ করে রেখেছিলাম কচুরলতিটা, সেটা এর মধ্যে দিয়ে দেবো। কচুরলতিটা দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। বেশি নাড়াচাড়া করলে, যেহেতু অল্প করে সিদ্ধ করে রাখা, গলে যাবে। এর মধ্যে চিংড়ি মাছটাও দিয়ে দেবো, দিয়ে আবার আস্তে করে নেড়ে দিতে হবে। আর এই পুরো মশলাটা ভালো করে মেশানোর জন্য অল্প একটু জল যোগ করলাম, যাতে ভালো করে কচুরলতিটা পুরো সেদ্ধ হয়ে যায় ও মশলাটা ভালো করে মিশে যায়। এবার জলটা পুরো শুকিয়ে এলে, তেল ছেড়ে দিলে দেখতে হবে কচুরলতিটা সেদ্ধ হয়ে গেছে এবং খেতেও ভীষণ ভালো লাগবে। উপর থেকে একটু টমেটো সস ছড়িয়ে আবার একটু ভালো করে নেড়ে নিয়ে একদম রেডি হয়ে গেল আমাদের চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না। আপনারা বাড়িতে ঠিক এইভাবে রান্না করবেন এবং খেয়ে বলবেন কেমন হয়েছে। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষা করব। ঠিক আছে বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটা পুরো দেখার জন্য।